لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره صدق الله العلي العظيم والصلاة والسلام على سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا محبة الشتى درود إبراهيم بني اللهم صل على محمد وعلى آل محمد كما اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بك حسنت جميع خصاله بلغ العلا بكماله আলহামদুলিল্লাহ কালিমাতুর শুকর আদায় করছি সেই মহান আল্লাহ তাআলার দরবারে যে আল্লাহ তাআলা আমাদেরকে জুমার দিনে দোয়া কবুলের দিনে মসজিদে আসার বসার তৌফিক দিলেন শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। একজনে মনে করত ছোট ছোট দান করে কোনো লাভ নাই, আরেকজনে ছোট ছোট গুনাহ করত, সেটাকে কিছু মনে করত না।
একজনে মনে করত ছোট ছোট দান, অল্প দান লাভ নাই। আরেকজনে ছোট ছোট গুনাহ করতে কোনো ইতস্তবোধ করত না, কিছু মনে করত না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জিলজাল নাযিল করেন। সূরা জিলজাল শেষের দিকে আল্লাহ তাআলা বলছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, যাররা পরিমাণ ভালো কাজ করলেও দেখবে, আর যাররা পরিমাণ খারাপ কাজ করলেও সে দেখবে। যাররা পরিমাণ, যাররার অনেক ব্যাখ্যা উলামায়ে কেরাম দিয়েছেন। এক ব্যাখ্যা দেওয়া হয়েছে পিঁপড়ার চাইতেও ছোট জিনিসকে যাররা বলা হয়। আরেক ব্যাখ্যার মধ্যে আসছে যখন রোদ উঠে, রোদের আলো কোন বাসায় যদি ছিদ্র থাকে, বাড়িতে ছিদ্র থাকে বা জানলা দিয়ে যখন রোদ ঢুকে, ওই আলোর মধ্যে ধুলাবালুর কণা দেখা যায় উঠতেছে। কোন উলামায়ে কেরাম সেটাকে জাররা বলছেন। ওই জাররা পরিমাণ কেউ যদি, বিন্দু পরিমাণ কেউ যদি, অণু পরিমাণ কেউ যদি ভালো কাজ করে সেটা সে দেখবে। অণু পরিমাণ কেউ যদি কোনো গুনার কাজ করে সেটাও সে দেখবে হাসরের মাঠে। فمن يعمل مثقال ذرة خيرا يره, সুতরাং যেই ব্যক্তি যারা পরিমাণ ভালো কাজ করবে, ইয়ারহ সেটা সে দেখতে পাবে। ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররা ইয়ারা, আর যারা পরিমাণ খারাপ কাজ করলো সেটাতে সে দেখতে পাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন জমিন প্রকম্পিত হবে, জমিনের মধ্যে যখন প্রকম্পন ধরায় দেওয়া হবে, কম্পন ধরায় দেওয়া হবে, ধরায় দিবেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কিভাবে? ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুৎকার দিবেন, কিয়ামতের ঘণ্টা বেজে যাবে, জমিন এমনভাবে হেলতে থাকবে আর পাহাড়গুলা চূর্ণ বিচূর্ণ হয়ে তোলার মতো উঠতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন দেখে বলেন, গর্ভধারিণী কোন মহিলা তার গর্ভপাত হয়ে যাবে, এত ভয়াবহ অবস্থা হবে। হাসরের মাঠ, হাসরের ময়দান, কিয়ামতের দিনে যেই ভয়াবহ অবস্থা, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার সিংহায় ফুৎকারের মাধ্যমে দুনিয়ার সমস্ত মাখলুক যারা জীবিত আছে তাদের মওত হয়ে যাবে। কিয়ামত। ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা, ওয়া আখরাজাতিল আরদু, জমিন বের করে দিবে, জমিন নিজে নিজে বের করে দিবে। আসকালাহা, জমিনের ভিতরে যে বোঝা আছে এই বোঝাগুলা বের করে দিবে। মুফাসসিরিন কেরামরা ব্যাখ্যা করেছেন, জমিনের ভিতরে যত খনি আছে, স্বর্ণের খনি, রূপার খনি, যত জাওহারাত আছে, গুপ্তধন আছে, জমিন এতদিন পর্যন্ত সেগুলা গোপন করে রেখেছিল, সব কিছু উগলে দিবে বমি আকারে, সব বের হয়ে যাবে। এই সম্পদগুলা বের হয়ে বলবে, মানুষ আমাদের জন্য, সম্পদের জন্য কত অন্যায় করেছ, মানুষের উপর জুলুম করেছ, কত মিথ্যা কথা বলেছ, কত সুদ খেয়েছ। মানুষ, এই সম্পদের জন্য, আমাদের জন্য কত অন্যায় করেছ। মানুষ, তোমাদের কত সম্পদ লাগবে, আজকে নিয়ে যাও।
কোনো মানুষ নেবে না, সমস্ত মানুষ পেরেশান হয়ে যাবে। মানুষেরাও বলতে থাকবে, হায় হায় কি করছি, হায় হায় কি করছি। একটু যদি ঈমান আর আমল ভালো করে চলতাম, মালিককে ভয় করে চলতাম, আল্লাহকে যদি ভয় করে চলতাম, তাকওয়ালা জিন্দেগি বানাইতাম, নামাজওয়ালা জিন্দেগি বানাইতাম, পর্দাওয়ালা জিন্দেগি বানাইতাম, জিকিরওয়ালা জিন্দেগি যদি বানাইতাম, তিলাওয়াতওয়ালা জিন্দেগি যদি বানাইতাম, কতই না ভালো হতো। হায় 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 আফসোস, হায় হায় কি করছে, যে কিয়ামতের কথা শুধু শুনছি, আজকে দেখি কিয়ামত বাস্তবে রূপ নিচ্ছে। وأخرجت الأرض أثقالها আর দ্বিতীয় ব্যাখ্যা হলো জমিন তার বোঝা বের করে দিবে। এর আরেকটি অর্থ হইল জমিনের ভিতরে যত মুর্দা আসে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করে কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে, সমস্ত মানুষকে জমিন উলগা বের করে দিবে, সমস্ত মানুষকে বের করে দিবে। হাসরের মাঠ কায়েম হবে। وقال الإنسان ما لها, সমস্ত মানুষ বলবে মা লাহা, জমিনের কি হইল, জমিন এমন করতেছে কেন, হায় হায় কি হলো, হায় হায় কি হলো। সমস্ত মানুষ হায় হায় বলবে। ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারহা, জমিন সেই দিন কথা বলবে। জমিন বলবে কি বলবে, কি বলবে, জমিনের উপর দাঁড়াইয়া যে যে অন্যায় করেছে জমিন সব কিছু বলে দিবে। জমিন মানুষের মতো কথা বলবে। ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারহা, জমিন কথা বলবে। কয় কেমনে বলবে? বি আন্না রব্বাকা আওহা লাহা, এইভাবে বলবে যে পালনকর্তা আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে নির্দেশ করবেন। মানুষ যখন জমিনের মধ্যে অন্যায় করে, জমিনের মধ্যে মানুষ যখন অন্যায় করে, জমিন তখন বলতে চায়, এই অন্যায়কারী ব্যক্তি আমার উপরে অন্যায় করছ কেন, এবং বলেও, কিন্তু আল্লাহ তাআলা সেই কথা মানুষকে শোনান না। কারণ দুনিয়ার জমিন হলো পরীক্ষার হল। আল্লাহ রাব্বুল আলামিন ওই কথাগুলা কাল কিয়ামতের ময়দানে জমিনের জবান খুলে দিবেন। জমিন কথা বলবে, মানুষ কোথায় দাঁড়িয়ে কোন অন্যায় করেছে, কোন অপরাধ করেছে, গোপনে কি পরামর্শ করেছে, গোপনে কি অন্যায় করেছে, প্রকাশ্যে গোপনে যা করেছে, জমিন তার বিরুদ্ধে সাক্ষী দিয়ে দিবে। ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারহা, জমিন হবে মুহাদ্দিস, কথাবার্তা বলতে থাকবে জমিন। কেমনে কেমনে? মালিক আদেশ করবেন, আল্লাহ আদেশ করবেন, বইলে দে, সব কয়া দে, এতদিন না করছিলাম, এতদিন নিষেধ করছি, আজকে তোকে নিষেধ করব না, বইলে দে কে কি করছে, সব বলে দিবে, সব বলে দিবে জমিন। বিআন্না রাব্বাকা আওহা লাহা, মালিকের নির্দেশে বলবে। ইয়াউমাইদিন ইয়াসদুরুন নাসু আশতাতান লিয়ারাউ আ'মালাহুম, ওই দিন মানুষ দলে দলে বিভক্ত হবে। সূরা ওয়াকিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিন দলে তোমরা বিভক্ত হবে। তিন দলে মেন তিনটা দল থাকবে। আরেক ব্যাখ্যার মধ্যে এসেছে, তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে, কাল কিয়ামতের ময়দানে মানুষ যেই ক্যাটাগরির অন্যায় করবে, ওই ক্যাটাগরির অন্যায়ের জন্য ওই অন্যায়কারীরা একসাথে উঠবে। নেশাকারী যারা এক জায়গায় উঠবে, সব জেনাকারী যারা সব এক জায়গায় উঠবে। এই ব্যাখ্যা তাফসীর ইবনে কাসিরের মধ্যে করা হয়েছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সূরা ওয়াকিয়াতে বলেন, মেন তিনটা দল হবে হাসরের মাঠে।
একটা হলো জান্নাতি আরেকটা হলো জাহান্নামী। একটা হলো জান্নাতি দল, ফাসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা, বলে যে জান্নাতি দল ডান পাশের যে দলটা থাকবে আল্লাহ তাআলার আরশে আজিম বরাবর ডান পাশে যারা উঠবে, ডান পাশে যারা থাকবে তারা কতই না ভাগ্যবান, কতই না ভাগ্যবান। ওয়া আসহাবুল মাশআমাতি মা আসহাবুল মাশআমা, আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিম বরাবর বাম পাশে যারা থাকবে কতই না দুর্ভাগ্য তাদের, কতই না দুর্ভাগ্য তাদের। বলে বাম পাশে যারা থাকবে কত দুর্ভাগা, ডান পাশে যারা থাকবে জান্নাতি, বাম পাশে যারা থাকবে জাহান্নামী, ডান পাশে যারা থাকবে জান্নাতি, বাম পাশে যারা থাকবে জাহান্নামী। والسابقون السابقون আরো জোরে বলেন না আল্লাহু আকবার, আবার বলেন আল্লাহু আকবার। والسابقون السابقون, যারা আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমের সামনে থাকবে, যারা আল্লাহ তাআলার সামনে থাকবে তারা অগ্রগামী, তারা অগ্রগামী, তারা অগ্রগামী। তারা হলো স্পেশাল জামাত, তারা হলো স্পেশাল জামাত, তারা হলো স্পেশাল জামাত। জোরে জোরে চিল্লা কন্যা সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরাম হাদিসের বর্ণনায় রেফারেন্সে মুফাসসিরিনে কেরাম বর্ণনা করেছেন সামনে যারা থাকবেন তারা হবে নবী রাসূল, নবী রাসূল, শহীদ, সিদ্দিক, শহীদ, এই প্রকারের ব্যক্তিবর্গ স্পেশাল যারা তারা থাকবে আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিম বরাবর সামনে। তারা হলো ওয়াসাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন, তারা হলো সবচেয়ে বেশি নৈকট্যপ্রাপ্ত আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ। ওয়াসাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যারা থাকবে তারা হলো নৈকট্যপ্রাপ্ত, তারা হলো নবী রাসূল শহীদ সিদ্দিক। এই সমস্ত মানুষগুলা সামনে থাকবে, তাদের সংখ্যা ডান পাশেরা বাম পাশের সংখ্যার চাইতে কম হবে। এই হলো মেন হলো তিনটা জামাত, তিনটা দল, জান্নাতি, জাহান্নামী, অগ্রগামী। সুবহানাল্লাহ। জান্নাতি, জাহান্নামী, অগ্রগামী। অগ্রগামী কারা? অগ্রগামীরা কি জাহান্নামী? বলে যে জান্নাতের উচ্চ শিখরে তারা আরোহণ করে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বিনা হিসাবে জান্নাতে যাইতে চাও? সাহাবায়ে কেরাম বলেন যে জি ইয়া রাসূলুল্লাহ, বিনা হিসাবে জান্নাতে যদি যাইতে চাও ঈমান আর আমলের সাথে সাথে তিনটা কাজ করবে, আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাতীদের দলের অন্তর্ভুক্ত করে দিবেন। কয়টা কাজ? কয়টা কাজ? বলে যে এক নাম্বার হইল লা ইয়াতাতায়্যারুনা, তারা শুভ অশুভ লক্ষণ গ্রহণ করে না। সুবহানাল্লাহ। আবার কোন সুবহানাল্লাহ। তারা রাশি চক্র বিশ্বাস করে না, শুভ অশুভ লক্ষণ গ্রহণ করে না, পাখির ভালো খারাপি ডাক গ্রহণ করে না। পাখি ডাকতেছে, কয় ইষ্টি কুটুম আসবে, পাখি ডাকতেছে, কাক ডাকতেছে, বলে খারাপ হবে, বলে যে এই সমস্ত আকীদা বিশ্বাস ইসলাম নাকচ করে দিয়েছে। আল্লাহ নবী বলেছেন যারা পাখির মাধ্যমে শুভ অশুভ লক্ষণ গ্রহণ করে না, নম্বর 1। 2 নম্বরে
কুফরি জাদু টোনা বান যারা নিজেরাও করে না এবং তাদের কাছে গিয়ে গ্রহণ করে না, কুফরি জাদু টোনা বান যারা নিজেরাও গ্রহণ করে না এবং অপরের কাছে গিয়ে এবং নিজেরাও করে না। আর 3 নম্বর হলো ওয়ালা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুনা, যারা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ভরসা করে চলে, এই সমস্ত মানুষগুলা বিনা হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জান্নাতে যাবে। বুখারীর হাদিস। বিনা হিসাবে তারা জান্নাতে যাবে, বিনা হিসাবে, বিনা হিসাবে। কুফরি জাদুটোনা বিশ্বাসী লোক আছে না নাই? আছে না নাই? কুফরি খুব এটাকে খুব শক্তিশালী মনে করে। আল্লাহর কালামের সামনে কোনো কিছু আছে? আল্লাহ রাব্বুল আলামিনের শক্তির সামনে দুনিয়ার কোনো শক্তি টিকতে পারে? এটা কি সম্ভব? এই জন্য নবীজি বলেন 3 শ্রেণীর ব্যক্তিরা, 3টা গুণ যাদের মধ্যে থাকবে কাল কিয়ামতের ময়দানে তারা বিনা হিসাবে জান্নাতে যাবে। বলে বিনা হিসাবে জান্নাতে যাবে, বিনা হিসাবে জান্নাতে যাবে। 1 নম্বর হইল শুভ ও শুভ লক্ষণ গ্রহণ করে না, লা ইয়াতাতায়্যারুনা। আর 2 নম্বর হইল কুফরি জাদুটোনা বান, কুফরি তাবিজ কবজ এগুলা গ্রহণ করে না। আর 3 নম্বর হলো ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুনা, তাদের পালনকর্তার উপরে ভরসা করে চলে, তারা হইল বিনা হিসাবে জান্নাতি। 3টা গুণ আছে, 3টা গুণ আছে কিন্তু নামাজ নাই। 3টা গুণ আছে, নামাজ নাই, বিনা হিসাবে জান্নাতি। বলে 3টা গুণ আছে, নামাজ নাই, তার মানে হলো তার 3 গুণের 1 গুণ নাই, সেটা হলো আল্লাহর উপরে ভরসা করার গুণ তার নাই। নামাজের মাধ্যমে তো আল্লাহর উপর ভরসা করবে, আল্লাহ তাআলার আনুগত্য অনুশীলনের মাধ্যমে তো আল্লাহর ভরসা করবে, আল্লাহর হুকুম পালনের মাধ্যমে তো আল্লাহ তাআলার উপর ভরসা করবে। আল্লাহ তাআলার উপরে চূড়ান্ত পর্যায়ে ভরসা ওই সময় হবে যখন আল্লাহ তাআলার সমস্ত বিধিবিধানগুলো মানবে, মানার পরেই চূড়ান্ত পর্যায়ে ভরসা সব সময় আল্লাহর উপর ভরসা করার যোগ্যতা তার তৈরি হবে, অর্জন হবে, তাছাড়া অর্জন হবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াস-সাবিকুনা আস-সাবিকুন, 3 দল হবে আল্লাহ তাআলার আরশে আজিমের ডান পাশে 1 দল, বাম দিকে 1 দল। ডান দিকের দল জান্নাতি, বাম দিকের দল জাহান্নামী। আর ওয়াস-সাবিকুন আস-সাবিকুন, সামনে যারা থাকবে তারা তো অনেক আগে চলে গেছে, তারা তো অনেক আগে চলে গেছে, তারা তো অনেক আগে চলে গেছে। يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم। দলে দলে মানুষ বিক্ষিপ্ত হবে, দলে দলে মানুষ বলে যে এই গুনাহ করছে, এই ক্যাটাগরির গুনাহ যারা করছে এক জায়গায় উঠছে, ওই ক্যাটাগরির গুনাহ জিনাকারী যারা এক জায়গা, যারা নেশাকারী এক জায়গা, সুদখোর যারা আরেক জায়গা। এরকম যখন নাকি বিভিন্ন বিভিন্ন স্তরে স্তরে বিভিন্নভাবে তাদেরকে ওঠানো হবে, বলে যে কেন কেন লিইরাউ আমালাহুম, লিইরাউ আমালাহুম, তাদের আমল দেখানোর জন্য। দেখো তোমরা জিনাকারী, দেখো তোমরা সুদখোর, তোমরা হলো এই আমল এই গুনাহের কাজ করছো, এটা লিইরাউ আমালাহুম, দেখানোর জন্য তাদের আমল। এরপরে আল্লাহ তাআলা বলছেন ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, যাররা পরিমাণ যে ব্যক্তি ভালো কাজ করবে সে সেটা দেখবে, আর যাররা পরিমাণ গুনাহ যে করবে সে সেটাও দেখবে, যাররা পরিমাণ। এই জন্য সাহাবায়ে কেরাম কোনো আমল ছাড়তেন না। আমলের জন্য সাহাবায়ে কেরাম এত পাগল ছিলেন, এত পাগল ছিলেন, আল্লাহর দ্বীনের জন্য এত মহব্বত ছিল, আল্লাহর জন্য এত ভালোবাসা ছিল, এরপর আল্লাহর রাসূলের জন্য এরকম মহব্বত ছিল, এইরকম মহব্বত ছিল, বলে যে সাহাবায়ে কেরামদের কুরবানি এগুলো যদি আমরা শুনিও, সাহাবায়ে কেরামদের ঘটনা, কোনো মুসলমান মুমিন সাহাবায়ে কেরামদের ঘটনা শুনলে পড়লে তাদের ঈমান চাঙ্গা হইতেই থাকবে, হইতেই থাকবে, হইতেই থাকবে। এক সাহাবী ছিলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, কালো সাহাবী, সবচাইতে কালো, সবচাইতে ছোট মোটা, গরিব। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমত করতেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছিলেন এই তুমি বিয়ে করবা না?
বলেন না সুবহানাল্লাহ, বলেন না ভাই। মসজিদে ঢুকছি সুবহানাল্লাহ বললে খালি লাভ আর লাভ। ফেরেশতারা লিখতেছে চতুর্দিকে ফেরেশতারা দাঁড়ায় আসছে, সুবহানাল্লাহ বলি ভাই। কালো সাহাবী, গরিব সাহাবী, ঠোঁট মোটা, দেখতে ভালো না, সবচেয়ে কালো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই তুমি বিয়ে করবা না? কই ইয়া রাসূলুল্লাহ, আপনি যে কি বলেন, আমার কাছে কে মেয়ে বিয়ে দিবে বলেন? আমার না আছে চেহারা, না আছে সুরত, না আছে সিরত, না আছে মাল, কিচ্ছু নাই আমার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি মদিনার মধ্যে সবচাইতে সুন্দরী মেয়েকে বিয়ে করবে। সাহাবী কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন কি? বিয়ে করার জন্য মেয়ে পাই না, আর আপনি বলতেছেন মদিনার মধ্যে সবচাইতে সুন্দরী মেয়েকে বিয়ে করবে মানে? এই মদিনার মধ্যে একটা মেয়ে আছে, ইবনে ওহাবের মেয়ে, ইবনে ওহাবের একমাত্র মেয়ে। ইবনে ওহাব মদিনার মধ্যে ধনী ব্যক্তি। ইবনে ওহাবের একমাত্র মেয়ে, যাকে বলা হয় সুন্দর এত বেশি, যার কারণে সমস্ত মানুষ বলে হুরে মদিনা, মদিনার হুর। কয় তুমি সেই মদিনার হুরকে বিয়ে করবে? ওই পিছনের ভাইরা কি ঘুমায় গেছেন গা নাকি? সুবহানাল্লাহ আপনারা কইবেন না? সবাই বলেন সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার। কয় ইয়া রাসূলুল্লাহ কেমনে? কয় আমি চিঠি লিখে দেব, বিয়ের প্রস্তাব স্বয়ং আমি নবী দিব, বিয়ে হয় না কেমনে আমি দেখব। হুরে মদিনার বিয়ে করবা, মদিনার হুরে তুমি বিয়ে করবা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিঠি লিখে পাঠাইছেন। কয় চিঠি কে নিয়ে যাবে? কয় তুমি নিয়ে যাও, বিয়ে করবা তুমি। তুমি হ্যাঁ আমি যাই, আর আমারে দইরা বাইন দেয় এমনভাবে পিটানি লাগাই, আবার আর খুঁজেই পাইবেন না আপনি। কারে না যাও, আমার নাম বলো না। মায়ের কি এত সোজা? আমার নাম বলো, সুবহানাল্লাহ বলেন। কালো সাহাবী রাসূলের চিঠি নিয়ে গেছেন, অনেক ভয় কাজ করতেছে দিলের ভিতরে, গরিব, কালো, মাল নাই। কালো সাহাবী গেছেন ইবনে ওহাবের বাড়ির সামনে, লম্বা কইরা সালাম দিছেন। ইবনে ওহাব তো বের হয়ে আসছে, আর কালো সাহাবীর তো কাঁপকাঁপি শুরু হয়ে গেছে, থরথর করে কাঁপতেছে। ইবনে ওহাব বলতেছে, এই যে এই কইছে মনে করে এই বারে কি? কলজা থরথর করে কাঁপতেছে। এই কেন আসছো? কয় চিঠি নিয়ে আসছি। কার চিঠি? কয় নবীজির চিঠি। কও আচ্ছা। ইবনে ওহাব বলতেছে, চিঠি পড়ার আগে তোমারে জিজ্ঞেস করতে চাই, চিঠির মধ্যে কি আছে? সুবহানাল্লাহ। ইবনে ওহাব বুদ্ধিমান লোক, কি আছে চিঠির মধ্যে? কও তুমি জানো না? আমি জানি, কিন্তু কইতে পারো না। না তুমিই বলবা চিঠির মধ্যে আছে কি, পরে আমি খুইলে তো পড়মই। চিঠির মধ্যে কি আছে বলো। কয় না কইতে পারো না, ভয় লাগতেছে। কয় কি এমন আছে যে ভয় লাগতেছে? তখন কালো সাহাবী বলতেছে যে আমার সাথে আপনার মেয়ের বিয়ের প্রস্তাব এই চিঠির মধ্যে আছে। সে বের হয়ে বলতেছে যে আব্বা কি হয়েছে? কয় না কিছু নেই। কয় না বিয়ের প্রস্তাব, আবার চিঠি? কে চিঠি পাঠাইছে? আল্লাহ রাসূল পাঠাইছেন। কার সাথে বিয়ে? কয় তোমার সাথে, আর এই যে কালো ওই যে আইছিল, টাকা নাই, পয়সা নাই, চেহারা নাই, সুরত নাই, এর লগে বিয়ের প্রস্তাব পাঠাইছে কে? কয় আল্লাহ রাসূল স্বয়ং চিঠি দিয়ে প্রস্তাব পাঠাইছেন। মেয়ে তখন বললো যে আব্বা আপনি তারা কি বলছেন? কে তো ভয় তো দৌড়। কয় না আপনি তো ধমক দিছেন, আপনি কইছেন এই খাড়া, আপনি কথা কইছেন। কইছি তো, ওর এত বড় সাহস। মেয়ে তখন বলতেছে আব্বা আমার কাছে তো আপনি জিজ্ঞেস করলেন না। তো তোমার কাছে মা কি জিজ্ঞেস করব, তার তো কোনো দিকে যোগ্যতা নাই। তখন ওই মেয়ে বলতেছে আব্বা
হ্যাঁ, তার চেহারা কালো থাকতে পারে, গায়ের কালার কালো থাকতে পারে, চেহারা অসুন্দর থাকতে পারে, তার টাকা পয়সা না থাকতে পারে, আপনি বিয়ের প্রস্তাবটা কে দিছে এটা খেয়াল করছেন? তখন এমনি অহব বলতেছে, মা তুমি কে বলতে চাও? বাবা আমি আপনাকে বলতে চাই আর দেরি করেন না, আল্লাহ নবীর পক্ষ থেকে বিয়ের প্রস্তাব, এটা হলো আমার জন্য কপাল, আমার জন্য সৌভাগ্য, এটা হলো আমার জান্নাতে যাওয়ার টিকিট। আল্লাহ নবীর চিঠি মানে হলো আমার জান্নাতে যাওয়ার টিকিট। আব্বা হইতে পারে কাল কিয়ামতের ময়দানে হাসরের মাঠে যখন আমি দাঁড়াবো, এতটুকুন তো আমি বলতে পারবো, আমার তো এরকম কোনো আমল নাই। আয় আল্লাহ, আপনার রসুলের প্রস্তাব আমি ফিরায় দেই নাই, আপনার নবীর মান সম্মান আমি রাখছি, মান সম্মান রেখেও আমি একজন কালো সাহাবীর সংসার করছি, গরিব সাহাবীর সংসার করছি। আব্বা আমি দুনিয়া চাই না, আমি আখিরাত চাই, আখিরাত চাই। আর দিনদারের কাছে বিয়ে হইলে অশান্তির কোনো টেনশন নাই, দিনদারের কাছে বিয়ে হইলে শান্তি আর শান্তি, একবেলা খায় আরেক বেলা খাওয়ার না পায়। দিনদার মানুষ যখন স্বামী হয় ওই ঘরে শান্তির কোনো শেষ নাই। আব্বা আপনি তাড়াতাড়ি যান, আল্লাহ নবীর কাছে গিয়ে মাফ চান, ওই সাহাবীর কাছে গিয়ে মাফ চান। আমি আপনার মেয়ে বলতেছি আমি বিয়েতে রাজি, সুতরাং আপনার আর কোনো প্রশ্ন তোলার কোনো কারণ নাই। ইবনে ওহাব দৌড়ায় গেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ভুল হয়ে গেছে, আপনি যেই কালো সাহাবীকে পাঠাইছেন আমি ওই কালো সাহাবীকে ওই রকম সম্মান করতে পারি নাই। ওই কালো সাহাবী আল্লাহ নবীর কাছে বসা, ওই সাহাবীর কাছেও মাফ চান। আল্লাহ নবী বলেন, ইবনে ওহাব মাফ চাওয়ার কোনো দরকার নাই, বিয়ের ব্যাপারে তুমি কি বলো? ইবনে ওহাব বলে, আমার মেয়ে যেখানে রাজি সেইখানে আর আমার কোনো কথা নাই, আমিও রাজি। আল্লাহ নবী তখন বলেন, আমার সাহাবী তোমার কাছে কোনো কিছু আছে কি মহারানার জন্য? কইয়া রাসূলুল্লাহ এমটি পকেট কিছু নাই, কিছুই নাই, 1 টাকাও নাই। আল্লাহ নবী হযরত আলীকে বললেন, আলী কিছু দাও, হ্যাঁ উসমান কিছু দাও, আবু বকর কিছু দাও, উমর কিছু দাও। কিছু কিছু দিয়ে মহারানার টাকা হয়ে গেল, বিয়ের বাজারের টাকা হয়ে গেল। ইবনে ওহাব জামাইকে কিছু হাদিয়া দিলেন, বিয়ের বাজারের টাকা হয়ে গেল। সুবহানাল্লাহ। এবার ওই কালো সাহাবী অত্যন্ত খুশি, কিন্তু সাহাবায়ে কেরাম কালো হলে কি হবে, সাহাবায়ে কেরাম গরিব হলে কি হবে? সাহাবায়ে কেরামদের ঈমান আর আমল ছিল জবর ভালো। এই কালো সাহাবী বিয়ের বাজার করার জন্য আল্লাহ নবী যখন পাঠাইছেন, আর যখন বিয়ের বাজার করার জন্য বাজারে গেছেন, কে যেন ডেকে ডেকে বলতেছে হঠাৎ করে, হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ, কে কোথায় আছো? মুসলমানদের সাথে কাফের বেঈমানদের সাথে যুদ্ধ শুরু হয়ে গেছে, কে কোথায় আছো? নবীজি জবর বিপদে আছেন, তাড়াতাড়ি চলো, জিহাদের ময়দানে চলো, যুদ্ধের ময়দানে চলো। কালো সাহাবী যখন এই কথা তার কানে আসলো, এ আওয়াজ যখন তার কানে আসলো, ওই সাহাবী চিন্তা করেন, আমি এখন বিয়ের বাজার করব না জিহাদের বাজার করব, যুদ্ধের বাজার করব? অবশেষে ওই সাহাবী সিদ্ধান্ত নিলেন, আমি যদি দুনিয়ার হোরকে লাথি মারি, আল্লাহ তাআলা এর বিনিময়ে জান্নাতে হোরের সাথে আমার বিয়ে দিয়ে দিবে। আর জোরে কন্যা ভাই সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কালো সাহাবী আর দেরি করলেন না, যুদ্ধের বাজার শুরু করে দিলেন, তরবারি কিনলেন, ঢাল কিনলেন, এরপরে মুখে কালো কাপড় বেঁধে ঘোড়ার মধ্যে আরোহণ করে যুদ্ধের ময়দানে চলে গেলেন। মুসলমানদের পক্ষে কাফেরদের বিপক্ষে বীর বিক্রমে এমনভাবে যুদ্ধ করতেছিলেন, সাহাবায়ে কেরাম কেউ চিনতেছিল না। আমাদের পক্ষ হয়ে
ইনি কে যুদ্ধ করতেছেন বীর বিক্রমে, ইনার চেহারা দেখা যায় না, মুখটা ঢাকা। আল্লাহ নবীও বলেন কে এই লোক, তাকে তো চিনতে পারতেছি না, কে কে কে। বলে যে যুদ্ধ করতে 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 ওই কালো সাহাবী এক সময় শহীদ হয়ে গেলেন। শহীদ হয়ে যাওয়ার পরে আল্লাহ নবী ওই লাশের কাছে গেলেন, শহীদের কাছে গেলেন। যাওয়ার পরে মুখ থেকে যখন কাপড়টা সরাইলেন, আল্লাহর নবী আর চোখের পানি রাখতে পারেন না। আল্লাহ নবী চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছিল আর বলতেছিলেন, আরে আমার কালো সাহাবী, তোরে পাঠাইলাম বিয়ের বাজার করার জন্য, তুই যুদ্ধের বাজার কইরা আইসা শহীদ হয়ে গেলে। আল্লাহ নবী কান্দেন, সাহাবায়ে কেরামরা কান্দেন। আল্লাহ নবী কান্দেন, সাহাবায়ে কেরামরা কান্দেন। হঠাৎ করে আল্লাহ নবীর চেহারার মধ্যে কান্না অবস্থায় হাসি দেখা গেল। আল্লাহ নবীর চেহারাটা একটু অন্যদিকে সরায় নিলেন, মনে হইলেন যে আল্লাহর নবী লজ্জা পেয়েছেন। সাহাবায়ে কেরামরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এত কান্নার মধ্যে, দুঃখের মধ্যে হঠাৎ করে আপনি হেসে দিলেন, আবার অন্যদিকে তাকাইলেন, তার কারণটা কি? আমার সাহাবীরা, আমি যা দেখি তোমরা তো তা দেখো না। আরে আমার সাহাবীরা, আল্লাহ রাব্বুল আলামিন আমার কালো সাহাবীর জন্য জান্নাত থেকে হুরদেরকে পাঠিয়ে দিয়েছেন, আর তারা আমার সাহাবীকে ধরাধরি করার জন্য পাগল হয়ে গেছে। যখন একটা হুরের কাপড় টাকনোর উপরে উঠেছে, ওই অংশের দিকে আমার যখন নজর পড়েছে, আমি লজ্জা পেয়েছি, আমার নজরটা অন্যদিকে ঘুরিয়ে ফেলছি। আমি এই জন্য মুস্কি মুস্কি হাসতেছি। এই হলো সাহাবায়ে কেরামদের কুরবানি। সাহাবায়ে কেরাম যেরকম কুরবানি করছেন দ্বীনের জন্য, আল্লাহর জন্য নিজেকে বিলায় দিয়েছেন সাহাবায়ে কেরাম, আল্লাহ তাআলা ওরকম দামিও বানায় দিয়েছেন। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাকে বলা হয় গসিলুল মালাইকা। এমন একজন সাহাবী, যেই সাহাবী শহীদ হয়ে যাওয়ার পরে ফেরেশতারা আসমানে নিয়ে গোসল করাইছেন। আর জোরে কন্যা সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা বাসর করেছিলেন, বাসর করে স্ত্রীর সাথে বিশেষ মুহূর্তে ছিলেন, স্ত্রীর সাথে বিশেষ মুহূর্তে ছিলেন। এমন সময় যখন আওয়াজ আসলো যুদ্ধের ময়দানে যেতে হবে, নবীজি জবর বিপদে আছেন, কাফের বেঈমানরা হামলা করেছে, উনি লাফ দিয়া উঠা তরবারিটা হাতে নিয়ে যুদ্ধের ময়দানে ঝাঁপায়া পড়লেন। যুদ্ধের ময়দানে যখন ঝাঁপায়া পড়লেন, বলে যে উহুদের যুদ্ধ ভয়ঙ্কর সেই যুদ্ধ। ওই যুদ্ধের মধ্যে এক দুইজন সাহাবী না, 70 জন সাহাবায়ে কেরাম শহীদ হয়েছিলেন উহুদের যুদ্ধের মধ্যে। বলে যুদ্ধ যখন শেষ হইল, যুদ্ধ শেষ হওয়ার পরে আল্লাহ নবী এক একজন সাহাবীর লাশ খুঁজে খুঁজে এক জায়গায় করতেছিলেন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে। আর আল্লাহ রসুলের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছিল। গুনতে গুনতে দেখা গেল 68টা লাশ পাওয়া গেল, আর 2টা লাশ পাওয়া যায় না। আল্লাহ নবী বলেন, সাহাবীরা, এই যুদ্ধের মধ্যে আমার 70 জন সাহাবী শহীদ হয়েছেন। 70টা লাশ হবে, 68টা হবে না, কারণ আমি স্বপ্নে দেখেছি 70টা ওট আমি কোরবানি করতেছি। বলে 68 হবে না, 70 হবে। খুঁজো খুঁজো খুঁজো, আমার আরো 2 জন সাহাবী বাকি আছে। খুঁজো, আমার আরো 2 জন সাহাবী বাকি আছে, খুঁজো। খুঁজতে খুঁজতে দেখা গেল পাহাড়ের কাছে, দেখা গেল এত নৃশংসভাবে, ভয়ঙ্করভাবে এক সাহাবীকে শহীদ করা হয়েছে। হাত এক জায়গায়, পা এক জায়গায়, নাক এক জায়গায়, কান এক জায়গায়, মাথায় এক জায়গায়। একটা মানুষকে 1-2 টুকরা করে নাই, 70 টুকরা করছে। 70টা টুকরা করছে। সাহাবায়ে কেরাম এরকম এক একটা অঙ্গ পতঙ্গ সাহাবায়ে কেরাম জমিন থেকে খুঁড়তেছিলেন, টানতেছিলেন, কার লাশ এটা? আবার মাথা পাওয়া গেল, চেহারা একদম ফেকলে দিছে, ভয়ঙ্কর অবস্থা। কে এইটা?
কোন সাহাবী হইতে পারে? আল্লাহ নবীর সামনে যখন পেশ করা হইল, আল্লাহ নবী বলেন যে তোমরা তো চিনতেছো না, আমি চিনতে পেরেছি, এ হলো আমার চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাসূলের আপন চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন, এবং এমন ভাবে ওনাকে শহীদ করা হয়েছে, নৃশংসভাবে ওনাকে মারা হয়েছে, 70টা টুকরা করা হয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতেছিলেন, বলতেছিলেন আল্লাহ রাসূল প্রতিজ্ঞা করেছিলেন আমি আমার চাচার প্রতিশোধ আমি নেব, কিন্তু আল্লাহ রাসূল সেই প্রতিশোধ নেন নাই, নিতে পারেন নাই। কেন? কেন? আল্লাহর মুহাব্বতে, আল্লাহর ভালোবাসা। ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছে, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ কি আমার গুনাহ মাফ করবে? ভাই হ্যাঁ মাফ করে। কয় ইয়া রাসূলুল্লাহ আমি তো আপনার চাচাকে মারছি, আপনার চাচাকে আমি নৃশংসভাবে যে হত্যা করেছে, শহীদ করেছে, সে হইলাম আমি ওয়াহশী, আমাকে কি আল্লাহ মাফ করবে? আল্লাহ রাসূল তখন বললেন তুমি আমার চাচাকে মারছো, এই শুনো শুনো, আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ তো মাফ করবেন, আমিও তোমারে মাফ করে দিলাম, আল্লাহর খাতিরে, দ্বীনের খাতিরে আমি তোমারে মাফ করে দিলাম। কিন্তু ওয়াহশী শুনো, তুমি আমার সামনে বইসো না, তুমি আমার সামনে বসলে আমার চাচার চেহারা ভাইসা ওঠে, আমার সামনে তুমি বইসো না, আমার চাচা দ্বীনের জন্য অনেক কুরবানি করছেন, আমার সামনে তুমি বইসো না, আমার পিছন দিকে বইসো, হাসি আমার পিছন দিকে বইসো। আল্লাহ রাসূল মাফ করে দিয়েছেন দ্বীনের খাতিরে, ইসলামের খাতিরে, আল্লাহর জন্য মাফ করে দিয়েছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আরেকটা বাকি। হানজালার স্ত্রী আসছে দৌড়ে, কই ইয়া রাসূলুল্লাহ তা আমার স্বামী হানজালাকে খুঁজে পাওয়া যেতেছে না, উনি তো এরকম আসছে যুদ্ধের মধ্যে। আল্লাহ রাসূল বলছে তাহলে হানজালাই শহীদ হয়েছে, সবাইকে পাওয়া গেছে, হানজালাকে পাওয়া যায় না। তখন স্ত্রী তো আরও পেরেশান, বলতেছে ইয়া রাসূলুল্লাহ লজ্জার কিছু নাই, কিন্তু বিশেষ মুহূর্ত থেকে উঠে আসছে, গোসল ফরজ উনার, আর শহীদ হওয়ার পরে শহীদ বিধান হইল শহীদ যে হয় তাকে গোসল দিতে হয় না, বরং তার রক্ত মাখা জামা কাপড় সহ ওইভাবে জানাজা পয়রা কাপড়ে দাফন করতে হয়। হাসরের মাঠে শহীদ ওইভাবেই উঠবে, সুবহানাল্লাহ, ওইভাবে উঠবে, এক্সট্রা কোনো কাফনের কাপড় নাই, শহীদ ব্যক্তি তার রক্ত মাখা জামা কাপড় নিয়ে উঠবে হাসরের মাঠে। ইয়া রাসূলুল্লাহ আমার স্বামী তো গোসল ফরজ, গোসল দিতেই হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুঁজতেছিলেন, হঠাৎ করে দেখতে পেলেন, আল্লাহ নবী দেখতে পেলেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ ফেরেশতাদের একটা জামাত আসমান থেকে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ নিয়ে জমিনে আসতেছে, এবং শরীর থেকে টপ টপ করে পানি পড়তেছে। হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন ইয়া রাসূলুল্লাহ গোসল দেওয়ার প্রয়োজন নাই, আসমানের উপরে লইয়া জান্নাতি পানি দিয়ে গোসল দিয়া লইস। এই জন্য ওনাকে বলা হয় গাসিলুল মালাইকা, ফেরেশতাদের মাধ্যমে গোসলপ্রাপ্ত সাহাবী। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম দ্বীনের জন্য ভাই অনেক কষ্ট করছেন, অনেক মুজাহাদা করছেন। আমরা কি করছি? নামাজটা একটু কষ্ট করে পড়তে পারি না। শুক্রবারে আসি, একবারে দুতলা তিনতলা খুব ভরপুর, আর ওয়াক্তিয়া নামাজে খবর নাই। বলেন নামাজ তো ফরজ, ফরজে আইন, হাসরের মাঠে জিজ্ঞেস করা হবে নামাজ ঠিক মতো পড়ছো কিনা। সর্বপ্রথমে হিসাব হবে নামাজের, ইমানের পরে সর্বপ্রথম হিসাব হবে নামাজের। নামাজটাই ঠিক করতে পারতেছি না, নামাজে অলসতা। যে নামাজের কারণে, ওযুর কারণে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন গুররান মুহাজ্জালিনা, অঙ্গ প্রত্যঙ্গ, ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলা উজ্জ্বল আলোকিত হয়ে যাবে, নূরে নূরান্বিত হয়ে যাবে। আমি তা দেখে দেখে আমার উম্মতকে বাইসা বাইসা জান্নাতে নিয়ে যাব। এই জন্য ভাই নামাজটা ঠিক করা দরকার। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দেন, সবাই বলি আমিন। একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেক সময় দেখা যায় নামাজ পড়তেছে, নামাজি ব্যক্তির সামনে দিয়া অতিক্রম করা যায়। এটা করা যাবে না, এটা সম্পূর্ণভাবে নিষেধ, হারাম, করা যাবে না। হ্যাঁ, ওই নামাজি ব্যক্তির বরাবর আপনি ছিলেন, ডানে বামে যদি পাশ কাটায় যান সমস্যা নাই, কিন্তু এক পাশ থেকে আরেক পাশ দেখে যাইতেছেন, নামাজ পড়তেছে যাইতেছেন সামনে দিয়ে, এটা করা যাবে না, এটা সম্পূর্ণ নিষেধ। আর কাতার সোজা করার ব্যাপারে দেখেন, কাতার একদম সোজা হওয়া চাই। এই জন্য বারবার আমরা বলি, ভাই কাতার সোজা করেন, দাগ সোজা পায়ের গোড়ালি রাখেন, বারবার বলি। আর কাতার সোজা করার জন্য সহজ, দেখেন মসজিদের মধ্যে তো মাশাআল্লাহ দাগ তো টাইনে দেওয়া হয়েছে, একটু খেয়াল করে দাঁড়াইলেই হয়ে যায়। অনেক সময় দেখা যায় কাতার সোজা হয় না। এই জন্য কাতার এটা খুব সুন্দরভাবে সোজা করবো ইনশাআল্লাহ। নামাজি ব্যক্তির সামনে দিয়ে কখনো অতিক্রম করব না, মনে থাকবে না ইনশাআল্লাহ। আরেকটা বিষয় হলো যে দেখেন, অনেক সময় মসজিদে আসি, ওয়াক্তীয় নামাজের কথাও বলি, এমনি নামাজের কথাও বলি, যে অনেক সময় মসজিদে আসি আগে, কিন্তু বসে থাকি পিছনে। মানে একটা জায়গা বানায় নিচ্ছে, নির্দিষ্ট জায়গা, এটা ছাড়া আর ভাল লাগে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সামনের কাতারে কি পরিমাণ সওয়াব, কি পরিমাণ নেকি, কেউ যদি জানতো, লটারি কইরা হইলো, পাল্লা দিয়া হইলো, তারপরে সামনের কাতারে আসতো। এই জন্য ভাই চেষ্টা, আগে আসলে আগেই বসবো, আগে আসলে সামনের কাতারে। আবার সামনের কাতারের সওয়াব শুই না ধাক্কায়, আবার বিলি টিলি দিয়া ধাক্কায় সামনে আসা যাবে না, এর নিষেধ। হ্যাঁ ভাই সরেন সামনে যাবো, এই সরেন সামনে যাবো না। আপনি পরে আসছেন, ওই যে জায়গায় জায়গা পাইছেন ওই জায়গায় বসতে হবে, সামনে আসা যাবে না। এগুলা খেয়াল রাখা ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন, আমিন।